এইচএসসি পরীক্ষায় পুরো 2 পেজ প্যারাগ্রাফ লিখেও তুমি পরীক্ষায় 0 পাবা। কি পাবা? 0 পাবা। বলছো ভাইয়া এটা কেমন কথা, আমি কেন 0 পাবো? তার উত্তর হচ্ছে এইচএসসি পরীক্ষায় এখন 3 ধরনের প্যারাগ্রাফ আমরা দেখতে পাই, কিন্তু আমরা সবাই জানি যে একটা প্যারাগ্রাফ এসেছে মানে সেটা ডেসক্রিপটিভ, আমি জাস্ট বর্ণনা করব। বাট অ্যাকচুয়ালি এখন কিন্তু এটার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন আমাকে 3 ধরনের প্যারাগ্রাফ লিখতে হয় ইংরেজি গ্রামারে। সো প্যারাগ্রাফ 3 ধরনের কি কি? প্রথমেই তোমাকে লিখতে হয় ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা বর্ণনামূলক একটা প্যারাগ্রাফ যেটা তোমাকে দিতে হয়। এরপরে সেকেন্ড যেটা লিখতে হয় কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আমরা নামটা হয়তো অনেকে আজকে প্রথম শুনলাম, কারণ এর আগে হয়তো তুমি লিখো নাই। এছাড়া আরো এক ধরনের প্যারাগ্রাফ লিখতে হয়, সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট। সো এই 3 ধরনের প্যারাগ্রাফ, এবং পরীক্ষার মধ্যে যতগুলো টপিক রয়েছে সব থেকে বেশি মার্ককে বিলং করে এই প্যারাগ্রাফগুলো। তাহলে আজকের ভিডিওতে তুমি কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে একটা ভিডিও দেখার মাধ্যমে তুমি পুরো ব্যাপারটা বুঝে যাবে যে আমি অ্যাকচুয়ালি কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বলতে কি বুঝি এবং এটা আমি কিভাবে লিখবো। তাহলে চলো দেখে নেই যে এটা কিভাবে লেখা যায়। দেখো, আমি যদি তোমাকে প্রথমেই বুঝাই যে কম্পারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কোনগুলো, অর্থাৎ কোন ধরনের প্যারাগ্রাফ এগুলো যেগুলো পরীক্ষায় আসে, তাহলে তুমি যদি এখানে ওভারলুক করো, অর্থাৎ তুমি যদি আমার স্লাইডে দেখো যে এখানে বলা হয়েছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। কিছু প্যারাগ্রাফ এখানে দেওয়া হয়েছে, যেমন এখানে বলছে রুরাল লাইফ এন্ড সিটি লাইফ, বলছে যে গ্রামীণ জীবন এবং শহরের জীবন। তারপরে বলেছে অনলাইন ক্লাস এন্ড অফলাইন ক্লাস, অর্থাৎ এই দুইটার মধ্যে আমাকে কম্পারিজন করতে হবে। কন্ট্রাস্ট মানে হচ্ছে এটার বিপরীত ধারণাগুলো উল্লেখ করতে হবে। 2 ধরনের কনসেপ্ট এখানে, অথবা সামার এন্ড উইন্টার। এই যে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, এই ধরনের যে প্যারাগ্রাফগুলো তুলনা করা এবং হচ্ছে পার্থক্য করা। তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি? দেখো, এই প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাকে 3টা স্ট্রাকচারে লিখতে হবে, যার প্রথম স্ট্রাকচারটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স দিতে হবে। কি দিতে হবে? একটা টপিক সেন্টেন্স। তো আমি তোমাকে এমন একটা টপিক সেন্টেন্স দিয়ে দিব, যেই টপিক সেন্টেন্সটা দিয়ে তুমি প্রত্যেকটা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফে একই তুমি টপিক সেন্টেন্স ব্যবহার করতে পারবা, এবং ওই একটা টপিক সেন্টেন্স ব্যবহারের মাধ্যমেই তোমার পূর্ণ প্যারাগ্রাফটা হয়ে যাবে। এটা হচ্ছে প্যারাগ্রাফের প্রথম স্টেপ, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। এরপর আমি যদি তোমাকে দ্বিতীয় স্টেপ দেখাই, এখানে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস, অর্থাৎ এই যে রুরাল লাইফ এন্ড সিটি লাইফ, ফর এক্সাম্পল এই যে রুরাল লাইফ এন্ড সিটি লাইফ, এই যে দুইটা লাইফের মধ্যে সিমিলারিটিস গুলো কি এবং ডিসিমিলারিটিস গুলো কি, অর্থাৎ মিল গুলো কি, মিল এবং হচ্ছে অমিল, আমাকে মিডিলে এটা ব্যাখ্যা করতে হবে। এরপরে যদি আমি 3 নাম্বার পয়েন্টে যাই, সেটা হচ্ছে আমাকে একটা কনক্লুশন দিতে হবে। সো আমি এমন একটা কনক্লুশন দিব যেই কনক্লুশনটা তুমি প্রত্যেকটা প্যারাগ্রাফে ব্যবহার করতে পারবা। তাহলে চলো দেখে নেই এই 3টা পার্ট কিভাবে তুমি সহজেই পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবে। যেমন আমি যদি তোমাকে দেখাই, এই যে দেখো প্রথমেই চলে আসছে আমার টপিক সেন্টেন্স, অর্থাৎ আমি যে টপিক সেন্টেন্সটা দিব প্যারাগ্রাফের প্রথম যে প্যারাটা, এখানে বলা হয়েছে অলদো দেয়ার আর মেনি সিমিলারিটিস বিটুইন রুরাল এন্ড আরবান লাইফ। বলছে যদিও রুরাল এবং আরবান লাইফের মধ্যে, এই জায়গাটাতে তুমি অন্য কিছু দিয়ে দিতে পারো। রুরালের জায়গায় তুমি দিতে পারো অনলাইন ক্লাস, আর এখানে আরবানের জায়গায় দিতে পারো অফলাইন ক্লাস। অর্থাৎ যেই টপিকটা তোমার পরীক্ষায় আসবে, তুমি জাস্ট রুরাল আরবানটাকে চেঞ্জ করে দিবা, দিয়ে এই জায়গায় শুধু ওই লাইনটা বসাই দিবা, তাতেই হয়ে যাবে। বলছে দে হ্যাভ আ নাম্বার অফ ডিসিমিলারিটিস অলসো, বলছে তাদেরকে কিছু অমিলও রয়েছে, যেমন মিল রয়েছে তেমন অমিলও রয়েছে। তাহলে রুরাল লাইফ সিটি লাইফের জায়গায় তুমি দিয়ে দিতে পারো অনলাইন অফলাইন ক্লাস, উইন্টার সামার, অথবা তুমি দিয়ে দিতে পারো যে কোনো কিছু, লাভ ম্যারিজ অথবা প্রপোজ ম্যারিজ, এরকম দিয়ে দিতে পারো। তারপরে বডি, অর্থাৎ প্যারাগ্রাফের যে বডিটা, এই বডিতে তোমাকে এদের মধ্যে যে মিল অমিল গুলো আছে, সিমিলারিটিস অথবা ডিসিমিলারিটিস, এটা মিনিমাম 1 পেজ, অর্থাৎ 7 থেকে 8টা। তুমি যত বাড়িয়ে লিখবা তুমি কিন্তু তত বেশি মার্ক ক্যারি করতে পারবা। এজন্য তোমাকে একটু বেশি করে লিখতে হবে। এজন্য তুমি কি করবা, রুরাল লাইফ আরবান লাইফের মধ্যে অথবা অনলাইন অফলাইন ক্লাসের মধ্যে 5 থেকে 7টা 8টা 9টা 10টা সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস পার্ট বাই পার্ট উল্লেখ করে দিবা। যেমন সিমিলারিটিস থাকতে পারে যে এডুকেশন সিস্টেম আর গুড ইন রুরাল লাইফ, অলসো ইন সিটি লাইফ, দুটাতেই এডুকেশন সিস্টেমটা আছে, যেমন মেডিকেল ফেসিলিটিস 2 জায়গাতেই আছে। সো এরকম সিমিলারিটিস। আবার ডিসিমিলারিটিসের জায়গায় তুমি দিতে পারো যে দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ আরবান লাইফ আর মোর ডেভেলপ, বাট দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ রুরাল লাইফ আর লেস ডেভেলপ, যে ওদের ওখানে কম ডেভেলপ। এরকম তুমি 7 থেকে 8টা পার্থক্য দিবা।
এরপরে কনক্লুশনে যেটা সকল প্যারাগ্রাফে একই লাইন ব্যবহার করতে পারবা সেটা হচ্ছে দেখো তুমি লিখতে পারো যে ফাইনালি পরিশেষে দিস আর দ্য কি সিমিলারিটিস মানে হচ্ছে মূল সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস বিটুইন আরবান এন্ড রুরাল লাইফ। এখানে দিতে পারো তুমি দিতে পারো এখানে কি দিতে পারো অনলাইন এন্ড অফলাইন ক্লাস, অনলাইন এন্ড অফলাইন, অথবা তুমি দিতে পারো কি দিতে পারো অথবা আরো যে কোনো টপিক সামার এন্ড উইন্টার যেটাই হোক। সো এরকম তুমি কি করতে পারো এই প্যাটার্নটাকে ব্যবহার করে অথবা এই সেন্টেন্স দুইটাকে ব্যবহার করে তুমি পূর্ণ একটা কম্পারিজন এবং কন্ট্রাস্ট সুন্দর প্যারাগ্রাফ লিখে ফেলতে পারো। তাহলে আজকের ভিডিওতে তুমি কিন্তু খুব চমৎকার ওয়েতে সহজেই বুঝে গেলা যে কিভাবে একটা কম্পারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লেখা যায়। হোপ দ্যাট এই ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল ছিল এবং এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজে লক্ষ্য রেখো। সেই সাথে আমাদের এইচএসসি চ্যাম্পিয়ন কোর্স অর্থাৎ যেই কোর্সে বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি সকল গ্রুপ সাবজেক্টের ক্লাস চলমান রয়েছে, চাইলে তুমি আমাদের সেই কোর্সে এনরোল করতে পারো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।